অনেকটি কাঠ গাছ লাগানো আছে। এটা পুরো 20 শতাংশ জমি। তো যারা নিতে আগ্রহী আছেন এই কাঠ বাগান ভবিষ্যতে, এটা আবার রেকর্ড 3টা না ভাই, সিএস এস আর এস, এদিকে বিএস এখনো হয় না। তো যারা কিনে রাখতে চান এটা একদম সাভার হেমাদপুরের জন্য 20 টাকা বাড়ায় দিকে। আর যারা পুরান টাউনের আছেন তা করলে তো একটু দূরে হয়ে যাব, কিন্তু সাভার হেমাদপুরের লোক, উত্তর সিটি কর্পোরেশনের লোক যারা আছেন হ্যাঁ করলে এই জায়গাটা ঠিক আছে, যে কাঠবাগান পাড়া আছে, অনেক মোটা মোটা গাছ আছে। এই গাছটা সহকারে জমিটা ডাইরেক্ট বেচ হইব। এই জমির সামনে দিয়ে এখন আর কি রাস্তা বাড়িঘর অনেক করে মাইসে থাকতে আছে। পুরো ভিডিও আপনি করে দেখামু, তারপরে আপনারা বুঝতে পারবেন। সাভারের হেমাদপুরের যারা আছেন তারা এই জমিটা কিনে রাখতে পারে। এই গাছগুলা কিন্তু বড় হয়েছে, আরও বড় হইব, আবার জমিরও দিন যাইব দাম বাড়বে। এই জমির সামনে দিয়ে ওই মেন রাস্তার তলে 10 ফিট রাস্তা আছে, জমির তলে 2 ফলট পরে রাস্তা, মেন রাস্তা। আমি পুরো ভিডিওটা দেখাইতেছি রাস্তা সহকারে, তাহলে আপনারা বুঝবেন। এই যে কাঠবাগান থেকে ওই যে সামনে এই যে এই বড় গাছে যে হেলমেটটা লন, এই যে বড় গাছের তনে সীমানা না ভাই, এই বড় গাছের তনে সীমানা, বড় গাছ রেন্ডি গাছ, মেয়ারবনির গাছ, অনেক বড় বড় আকাশমণি গাছ আছে। এই যে এটা কাঠবাগান। আর এই যে খেত আর এই ঘাসের এই জায়গাটা, এই ঘাস খাটটা না ভাই, এই 20 শতাংশ, দুইটা মিললে 20 শতাংশ, দুইটা মিললে 20 শতাংশ। ওই মাথার তনে একবার ওই মাথা, হ্যাঁ তাহলে তো ভাঙ্গেও বেসন যাবো। আর পিছনে তাহলে তো 5-10 কেউ নিলে সেইভাবে দেওয়া যাবে, যাতে এই রাস্তা পুরাটা পাইছে কি। এই যে রাস্তায় বড় রাস্তা যাইতেছে, এটা নিলে একদম পাইকারি রেট 2.5 লাখ টাকা। 3 রেকর্ডের জায়গা। এই যে এই সীমানার তনে একবার, এই সীমানার তনে, এই যে সামনে এই সীমানার তনে শুরু করে একবার ওই যে বড় গাছটা পর্যন্ত মুখ হইব 150 ফিট, 80 160 ফিট মুখ হইব। তাহলে এদিকে 5 শতাংশ 10 শতাংশ ভাঙ্গিয়া নিতে পারবেন। কেউ 5 শতাংশ নিতে চাইলে 5 শতাংশ নিতে পারবেন। ওই যে বাড়িঘর, সামনে বাড়িঘর 3-4 ফলট পরে বাড়িঘর করেও থাকার উপযোগী। এই জায়গায় এই যে সামনে দিয়া রাস্তা, একবারে যে সোজা রাস্তা, বুঝলে, এই যে জমির সামনে দিয়ে সোজা রাস্তা। এই যে জমিটা কাঠবাগান হলো 10 আর এটা হলো 10, মোট 20 শতাংশ। আর এই যে সোজা রাস্তা গেছে, আমরা মেন রাস্তাটা দেখাই আপনাদেরকে, তাহলে বুঝবেন। অনেকে এই যে ফলট করে বাউন্ডারি করে এই যে জমি কিনে রাখছে, আশেপাশে অনেক জমি কিনে রাখছে, ওই যে সাইনবোর্ড লাগিয়ে রাখছে। এটা সোজা রাস্তা। এই জমিটা কিনে রাখলে লাভ, সোজা রাস্তা তো, এটা ভবিষ্যতে ফিউচার ভালো হবে। হ্যাঁ, এই যে সোজা রাস্তা, জায়গার পজিশন ভালো আছে, ঘর বাড়ি করে থাকার উপযোগী। হ্যাঁ, ও বহুত জায়গা বাউন্ডারি করে থুছে। এই যে মেন রাস্তা, এই যে একের রাস্তা, একবারে যে মেন রাস্তা, এটা ফাঁকা রাস্তার তো নেই, এই যে আলিপুরের তো সোজা ফাঁকা রাস্তার তো নেই। হ্যাঁ, আর এইলো জমি, এটা যারা ব্যবসা করেন তারাও কিনে রাখতেন। এই যে সোজা রাস্তা, ওই যে মিল ফ্যাক্টরি গুলা দেখা যাইতেছে, ওই দেখেন ওই যে মিল ফ্যাক্টরি, ট্যানারি, ওই যে এই ট্যানারির পাশে ওই যে ট্যানারি গুলা দেখা যাইতেছে। এই যে ওই যে বাড়িঘর, অনেক বাড়িঘর আছে, ওই যে পাশে বাড়িঘর আছে। আর এই জমি কাঠবাগান, এই যে রাস্তা, এই যে এই রাস্তার থেকে 30 ফিট, রাস্তার থেকে 12 ফিটের রাস্তা ঢুকছে। এই যে ঘর বাড়ি, ফাঁকা রাস্তা যাইতেছে মেন রাস্তায়, যে বাড়িঘর আছে, ওই যে পানির পাম্প আছে, বাড়িঘর। এটা হলো কান্নার সর পড়ছে। আর ওই যে কাঠবাগান, ওসা জমি, এটা হলো রাস্তা। এই যে বাড়িঘর, মহল্লার ভিতরে বিদ্যুৎ আছে, কারেন্ট আছে, যে মানুষ ঘর বাড়ি করে থাকতে আছে।
এই যে বাড়িঘর মহল্লা। ভিডিও দেখে সবাই একটি করে লাইক দিয়ে দিবেন। একটি করে লাইক দিলে 1 টাকা করে পাওয়া যায়। তো আমি এই টাকাগুলো গরিব অসহায়দের মাঝে ব্যয় করে থাকি। যাগো বিয়ে শাদি দিতারে না, লাশ দাফন কাফল, অ্যাম্বুলেন্স ভাড়া, অ্যাম্বুলেন্সে রুগী লাশ নিতারে না। দক্ষিণবঙ্গ যত অ্যাম্বুলেন্স লাশ নিতারেন না, আমারে ফোন দিবেন। দক্ষিণবঙ্গ বরিশাল, ভোলা, খুলনা, কুষ্টিয়া, যশোর, মেহেরপুর, বিভিন্ন ফরিদপুর এইসব এলাকার অ্যাম্বুলেন্স লাগলে লাশ রুগী তেল খরচার টাকা, অল্প খরচার টাকা দিবেন। যারা গরিব মানুষ রুগী টুগি নিতারেন না, বাইরে আছে লাশ নিতারে না, 15-20 হাজার টাকা ভাড়া লাগে। আমি মাত্র 5,000 টাকা ভাড়া দিই, খরচটা নিই। 5,000 টাকা খরচটা নিয়ে দক্ষিণবঙ্গের যত জায়গা আছে সব জায়গায় লাশ পাঠিয়ে দিই, রুগী পাঠিয়ে দিই অসহায়দের মাঝে। এলো ফাঁকা রাস্তা। দক্ষিণবঙ্গ যত লোক আছে যাদের অ্যাম্বুলেন্স লাগবে আমার সাথে যোগাযোগ করে। এই যে বাড়িঘর, এই যে ফাঁকা রাস্তা, ওই যে ফাঁকা রাস্তা, আর ওই যে সামনে আলিপুর ব্রিজ। এই যে দোকানপাট আছে, এদিকে সোজা নামে গেছে। ওই যে আলিপুর ব্রিজ। মসজিদ মাদ্রাসা, এই যে মেন রোড দিয়ে আমরা যাইতেছি। মেন রোডে দেখেন কতটুকু সময় লাগে। মেন রোডের তো হেমাদপুরের তো 20 টাকা অটো ভাড়া। হেমাদপুর থেকে আইলে সোজা ওই যে সামনে কদমতলি স্ট্যান্ড, এই যে স্ট্যান্ড তো জমিতে হাইটে গেতে 5 মিনিট লাগবে। আমরা টাইনে সোজা আলিপুর যাইতেছি, পিছনে হেমাদপুর, সোজা ঢাকা হইলো গুলিস্তান মাওয়া। এটা 300 ফিটের রাস্তা। এটা একসময় 300 ফিট হইব। 300 ফিট রাস্তার বগলি এমনি হইলো আলিপুর ব্রিজ। এই ব্রিজ পার হয়ে সামনে একদম সোজা গেছে কেরানীগঞ্জ উপজেলা, আবদুল্লাপুর, ঢাকা মাওয়া হাইওয়ে রোড, নবাবগঞ্জ, দহর এই রাস্তা গেছে, সোজা মোহাম্মদপুর গেছে। এটা হলো আলিপুর ব্রিজ। এটার নাম হলো আলিপুর বাজার। এটা আলিপুর বাজার। এনতে সোজা ঢাকা কদমতলির থেকে এই সিএনজিগুলো আইছে। এই সিএনজিগুলার সোজা ডাইরেক্ট আইছে। সামনে হচ্ছে জালাল মেম্বারের মোড়। এবারে আমানুল্লাহ আমান সাহেবের বাড়ি সামনে ডাইন পাশে। এটাই হলো হরজতপুর, রসুলপুর এই এলাকা।